নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল করে আমাদের কাজবাজ রান্নাঘর নিয়ে, তো রান্নাঘরে সেই ভিডিওটা শুরু করলাম। এই দেখো, এসে বসিয়ে দিয়েছি চায়ের জল। লাবু একটা মানে টিউশন থেকে এলো, ও আবার যাবে একটা মানে টিউশনের ছটা থেকে, সকাল ছটা থেকে টিউশন ছিল। তো এলো, বললো মা আবার 10টা থেকে নাকি ওর টিউশন আছে। তো আমি ফটাফট করে রুটিও করব। রিভু ছোলা ছাতুটা খায়, এই যে বাড়িতেই করি, সেই ছোলার ছাতু গুঁড়ো করে নিয়েছি, এটাই ওকে খাওয়াই আমি বাড়িতে। আলাদা করে ছোলার ছাতু আমি কিনি না, বাড়িতে গোটা ছোলা কিনে নিয়ে আসি প্যাকেটিং, খুব সুন্দর আমাদের এখানে তৈরি হয়, তো সেটাই আমি গুঁড়ো করে ওকে খাওয়াই। আর এখন না কিনতে পাওয়া যাচ্ছে যে ছোলাটা, অনেক সময় কি হয় না যে পাড়ায় পাড়ায় আসে, বলে যে একদম পিওর ছোলা, কিন্তু সেটা না ঠিকঠাক করে না ভাজা। আমি দেখেছি আমার বাপের বাড়িতে, আমি কখনো কিনি, কিন্তু মা আমার বাপের বাড়ি গিয়ে দেখেছি মা নিত, কিন্তু সেটা যে কেমন একটা বাজে গন্ধ, ওর মধ্যে অনেক কিছু মিক্স থাকে অবশ্যই, নাহলে ওরকম কখনো হতে পারে না। এই ছোলা ছাতুটা তুমি এখন দুধ দিয়ে গুলিয়ে খাবে, এটা পুরো পিওর, এতটাই ভালো। ওটা তার তুলনায় মানে কি বলবো, আমার তো একদমই ভালো লাগেনি, তবে অনেকে কিনে খাচ্ছে, তবে আমি বলবো এটাই বেস্ট। এদিকে আমার রুটি হয়ে গেছে, অনেকটা পরেই ভিডিওটা করলাম, সব গোছগাছ করে নিয়ে। লাবুর পড়া আছে তো তার জন্য। আর এই দেখো তরকারি আমার এদিকে হয়ে গেছে, এই যে রুটি এই যে আমার সব হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত এই যে হচ্ছে, আর এই যে মটরশুঁটি আলুর তরকারি, শীতকাল যতদিন থাকবে ততদিন মটরশুঁটি আলুর তরকারি মেয়ের ভীষণ পছন্দ হচ্ছে, তার জন্য ওর জন্য রেগুলার করতে হচ্ছে। আর এই যে চা খাওয়া হয়েছে, বিস্কুট খাওয়া হয়েছে। মটরশুঁটিগুলো কদিন আগেই এনেছিল, যে ঘরে থেকে থেকে না খোসাগুলো কেমন যেন শুকিয়ে গেছে। লাবু তাড়াতাড়ি খেয়ে নে বাবা, লাবু রয়েছে টিউশন। দুপুরে কি রান্না হবে জানো? দুপুরে রান্না হবে, এই দেখো সয়াবিন ভিজিয়েছি, সয়াবিন রান্না করবো। অনেকদিন সয়াবিন খাই না, সয়াবিন খাবো করে করে রিভুকে বলে একটু আগে আনিয়েছি, এই সয়াবিন ভিজিয়েও দিয়েছি। আর এটা দেখো রিভুর রুটি দুধ দিয়ে খাবে। আর এই যে মশলাটা, আমি যেহেতু মশলা একবারে অনেকটাই করে রাখি, তো এই দেখো এটা দিয়ে আমার সয়াবিনের তরকারি বেশ ভালোভাবে হয়ে যাবে, এই আর কি। আর দুপুরে তেমন কিছুই হবে না। আর এই যে কালকে ডাল রান্না করেছিলাম, আর এখানে রয়েছে প্রায় 1 বাটি ডাল, আর ডালের সঙ্গে কিছু একটা পাঁপড় টাপড় কিছু একটা ভেজে দেবো। আর শুধু ভাত আর সয়াবিনের তরকারি এখন আমি রান্না করব, একসঙ্গেই করে নেবো, একবারেই দেরি করবো না, এই তরকারির সঙ্গে বসিয়ে করে নেবো আর কি। হয়ে গেছে তরকারিটা নামিয়ে আর কি বসিয়ে দেবো। চলো, শীতকাল পড়তেই দেখো আমাদের বাড়িতে কিন্তু রুটি হলেও না সুজিটা হচ্ছে না, কারণ শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়, আর তার সঙ্গে তরকারি মেয়েটাও পছন্দ করছে, আর বিভুও পছন্দ করছে, খুব একটা জ্বালাতন করছে না আর কি। তো অসুবিধা নেই, বেশ ভালোভাবেই তরকারির সঙ্গে রুটি খাওয়া হচ্ছে। আর বিশেষ করে মেয়ে ভীষণ পছন্দ করছে মটরশুঁটি আলুর তরকারি সঙ্গে, জানো তো। আর পরপর 3 দিন ছুটি গেল, শনিবার রবিবার ছুটি থাকে, আর শুক্রবার দিয়েছিল সবে বরাত উপলক্ষে ছুটি, পরপর 3 দিন লম্বা ছুটি, তাই না বাবা? হ্যাঁ, কালকে থেকে স্কুল, তাই তো। ওটা কি? এটা সয়াবিন। কি করবে? সয়াবিন রান্না করব। জল দিয়ে বানানো হয়? জল দিয়ে ভেজাতে হয়। মাংস তো, হ্যাঁ, হাড় ছাড়া চিকেন। দাও একটু খেয়ে দেখি। খেয়ে দেখি, দেখেছো রিভু কিন্তু পছন্দ করে, একটু যাও একটু খেয়ে দেখি। রান্না ভেজে দিতে হয়, রান্না করে খেতে হবে বাবা। মিষ্টি মিষ্টি দাঁড়া, ধুয়ে দি, তাহলে এটা ধুয়ে দি, ধুয়ে নি, এটা যাও একটা খেয়ে দেখি। এটা নাম কি? এটা হচ্ছে মশলা, না মশলা, কাঁচাই খাবে।
খেলে একটা কাঁচা ভালো লাগে, টেস্টি লাগে নাকি? ভালো লাগবে না তোর যা মুখ। ভালো লাগছে? হ্যাঁ ঘোড়ার ডিম ভালো লাগছে, ভালো লাগবে না। ও আমাকে একটু নেওয়ার দরকার নিল, কিন্তু ভালো লাগবে না। তো চলো ইয়েটাও বসিয়ে দিই, একবারে সয়াবিনটাও রান্না করে নিই। লাবু খেয়ে নে, টাইম হয়ে গেল, ওর আবার পড়া রয়েছে। আর এত নোট স্যারেরা সব লিখতে দিচ্ছে না, মানে ও সারা দিন মানে মোবাইলে নোটপত্র স্যারদের লিখতে দিচ্ছে, সেইগুলো সারাদিন প্রায় লিখেই যাচ্ছে। বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ। পড়াশোনা করছে, দেখো ওগুলো পড়াশোনা করছে। তুমি ডিস্টার্ব করবে না, ঠিক আছে বাবা? তো চল রান্নাটা করি। আর এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু অনেকটাই মানে কি বলবো, এটা হচ্ছে পুরো বিকেলের ভিডিও। তো আমি হচ্ছে বিকেল করে বসেছি দেখো দোকানে। আমি বিকেল করে সাধারণত দোকানে কিন্তু আসি, মাঝে মধ্যে আসি। রিভুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, লাভিও উপরে আছে। এর মাঝে কিন্তু অনেক কাজকর্ম করে গোছগাছ করে রেখে তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে তো ঘরেরও কিছু কাজকর্ম গুছিয়ে রেখে চলে এসেছি। আর বিভু আজকে থাকবে না, বিশেষ করে তার জন্য আজকে অনেকটা সময় থাকবো দোকানে। মানে রানাঘাট গেছে বললো। আর আইসক্রিমে অর্ডার না, দেখো শীতও চলেও গেল আর গরমও পড়ে গেছে। অনেকে আইসক্রিমে চাইছে এসে তো আইসক্রিম একদমই পুরো স্টপ ছিল না কিছুই। তো কালকে রাতেও কিন্তু আইসক্রিম ওইটা আমি আর বিভু দুজনে মিলে পরিষ্কার করেছিলাম। তো তারপরে এই যে এই দাদাটা আইসক্রিম দিয়ে, মানে বিভুই আমাকে বলেছিল আইসক্রিমটা ঠিকঠাক করে বুঝে নিও। আর আইসক্রিম 34 পেটি আইসক্রিম দিয়ে গেলো, তো সেটারই আর কি বিলটাও দেখছিলাম। আর এই যে টাকা পয়সা দাদাটাকে দিচ্ছিলাম, রানাঘাট থেকেই দিয়ে যায়। তো দিয়ে গেল। আর এই মালগুলো না আমাকে এখন 1 ঘন্টা ধরে বললো যে 1 ঘন্টা অন্তত এটা ফ্রিজে করেই নিয়ে আসে, তো আরও 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, তারপর আর কি সারাতে বললো। তো আমি দেখো এখানে বিলটা আগে ঠিকঠাক করে বুঝতে পারছিলাম না যে কী করে, কারণ বিভুকে তো বলতে হবে যেহেতু ও নেই। তবে আমি আগেও নিয়েছি, তবুও আর কি নতুন করে আবার বিল নতুন করে আবার নতুনভাবে হয় না, তো সেভাবে আর কি করছিল। আর এদিকে দেখো আমি কিন্তু সব মালগুলো যত আছে তত আমি এই যে আমি ফ্রিজের মধ্যে সব গুছিয়ে রেখে দিচ্ছি, কোনটায় কী মাল আর কী সব দিয়েছে, নতুনও কিছু দিয়েছে আর কি। তো এই যে কিছুক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য এখানে রেখে দিলাম ভেতরে সব। আর প্রচুর পুরো ভর্তি হয়ে গেছে ভেতরে কিন্তু পুরো মানে স্টকে। তো এই যে এখন যেটা দেখছি এটা কিন্তু দেখো 1-1.5 ঘন্টা পরে আমি হচ্ছে নিচেই আছি কিন্তু। তো সন্ধ্যা লাগবে, সন্ধ্যা লেগে গেছে, লাগবে না। তো তার মধ্যে ফ্রিজে দেখো সব আইসক্রিম আমিই গোছাচ্ছি, কারণ আমারই গোছাতে ভালোও লাগে। আর আমি এই আইসক্রিমটা আগেও আমিই গোছাতাম, যখন গত 1 বছর এখনও হয়নি, 7-8 মাস হলো আমাদের দোকানটা দেওয়া হয়েছে। তো আইসক্রিমগুলো ঠিকঠাকভাবে আমিই কিন্তু গোছগাছ করে মানে রাখি, কখনো শেষ হয়ে গেলে সবসময় কিন্তু আমি ক্যাটলগটা এইভাবে সাজিয়ে রাখি। আর এখানে দেখো সব যেহেতু কিছুই ছিল না, তো নতুনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছুই, মানে ফ্রিজটা তো নতুনভাবে দেখো এক করে বললাম না নানান রকম আবার নতুন কিছু মালও এসেছে। তো প্রচুর সব মাল কিন্তু নিজের হাতেই সুন্দর করে এই যে একে সব কিন্তু এই ফ্রিজটার মধ্যে সাজাচ্ছে আর কি একাই। আর বিভু কিন্তু এখনও বাড়িতে আসেনি, তবে ফোন করে শুনেছে যে দিয়ে গেছে কিনা, এটাই আর কি। তো ও বিশেষ কাজের জন্য গেছে, ওরও একটু দেরি হচ্ছে। আর আমিও বললাম যে তোমাদের যে আমিও অনেকটা সময় কিন্তু দোকানে বসি, তো প্রতিদিন তো আর শেয়ার করি না, মানে রান্নাবান্না এটা সেটা দেখাতে অনেকটা সময় লাগে। আর বেশি করে দেখাতে গেলে আরও অনেক সময় লাগবে, তবুও ভিডিও মাঝে মধ্যে বড় হয়ে যায়, এটাই আর কি। তবুও তোমরা একটু দেখো আর কমেন্টে জানিও কেমন লাগে আমার ভিডিও। তাও চেষ্টা করি ভিডিও করার, ভালো লাগে এই জন্যই চেষ্টা করি আর কি। তো এই যে দেখো, আর আমুল মানে আমার তো মনে হয় আমুলের যদি 5 টাকারও কিছু থাকতো সেটাও মনে হয় বেস্ট, আমুলের উপরে আর কিছুই হয় না। তো যাই হোক, আমুলের আইসক্রিম এতটাই ভালো। তো এই যে আমুলের এখানে আমাদের নতুন একটা কী দিয়েছে না, তো 10 টাকা দামের একটা রাবড়ি দিয়েছে। এটা গতবার মানুষের অনেক ডিমান্ড ছিল, তো এতটাই ডিমান্ডিং আইসক্রিম রাবড়িটা, 10 টাকা করে দাম, তবুও কিন্তু ভীষণ ভালো খেতে, মানে আমুলের একটা টেস্টই আলাদা। তো আমিও একটা পরে খেয়ে দেখেছিলাম, মানে যে সত্যি মানে রাবড়িটা এতটাই ভালো খেতে। তো যাই হোক, 10 টাকার মধ্যে আর কী বা দেবে, কিন্তু খুব সুন্দর খেতে আমি বলবো। আমুল মানেই ভালো, শুধু আমার দোকানে বলে না, আগেও আমি যখন খেতাম তখন আমুলেরই খেতাম। তো যাই হোক, তো দেখো এই যে একা কিন্তু আমি অনেকটা সময় ধরে নিজের হাতে একা করছি, আর ভিডিওটাও করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য। আর এই যে আইসক্রিমটা আমি এখন বার করছি, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা আইসক্রিম। তো যাই হোক, আইসক্রিম আমি ভীষণ ভালোবাসি। তো
তো তার জন্য তোমাদের অনেক কথা বললাম। আর এই যে সব আইসক্রিমে দেখো একদম সুন্দর করে কিন্তু সব ভর্তি করে সব সাজিয়ে দিলাম একে একে সবগুলো আর কি। তো এর মধ্যে বিভুও চলে এসেছিলো, বললো যে তুমি সাজিয়েও ফেলছো। আমি বললাম হ্যাঁ ফেললাম সাজিয়ে। তো যাই হোক, তো তারপর দেখো চলে এসেছি ওপরে। আইসক্রিম সব মানে ইসের মধ্যে রেখে আর কি, আইসক্রিম ইসে সব ক্যাটলাগ সুন্দর করে সাজিয়ে রেখে ওপরে চলে এসছে। রিভুর বাড়ে নাকি জানো এখন, ওর ভাল লাগছে না কিছু, ওর খিদে পেয়েছে, ওকে পিঠে বানিয়ে দিতে হবে কি, তাই তো রিভু? এ বাবা চা পিঠে বানিয়ে দিতে হবে, তোমাকে পিঠে বানিয়ে দিতে হবে, তোমাকে পিঠে বানিয়ে দিতে হবে। ওই দেখো ওকে পিঠে বানিয়ে দিতে হবে। তো এসে আর এখনকার পিঠে মানে কি বলতো, আর ও যেটা ভালো খায় সেটা হচ্ছে ভাজা পিঠে। তো এই যে সুজি আর ময়দা আর সুজি ময়দা আর হচ্ছে আতপ চালের গুঁড়ো ছিল, তো সেটা দিয়ে যে ব্যাটার বানিয়ে নিলাম। আর এই দেখো কটা ভেজেও নিয়েছি। তো এই পিঠেটাই রিভু ভালো খায়। আর একে একে দেখো আর রিভুকে দেবো এখন খেতে। রিভু খেয়ে বলবে কেমন হয়েছে। রিভু ভীষণ পছন্দ করে পিঠেটা খেতে, দেখো খুব সুন্দরভাবে হচ্ছে। না সে বলো। আর লাবু এখনো বাড়ি আসেনি, লাবু গেছে টিউশনে। সে বলো একটু কেমন হয়েছে। গরম কেমন আছে? ভালো আছে। এই বছরটা সত্যি শরীরটা একটু খারাপই। তো একে একে সব পিঠেগুলো ভেজে নিই, লাবু আসলে লাবুকে দেবো আর কি। শীতের প্রায় শেষ, তো এই যে আবার শীতের মধ্যে করে নিলাম হালকা শীতে। তবে এই পিঠেগুলো আমাদের বাড়িতে কম বেশি না সারা বছরই হয়। তো দেখো সব পিঠেই কিন্তু একে একে ভেজে নিয়েছি। আর রিভুও খেয়েছে, হয়ে গেছে। এখন রিভুকে দেখি একটু হোমওয়ার্ক করাবো, আবার রাতে রুটি করতে হবে। তো এই আজকে রান্নাবান্না, সারাদিন রান্নাবান্না এই আমাদের হাউসওয়াইফদের কাজ বাজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।